হ্যাঁ আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে আমরা চলে যাচ্ছি 300 ফিট। আজকে হলো ঈদের দ্বিতীয় দিন, তো যে ভাবতেছি সবাই মিলে ঘুরতে যাবো। ভাবলাম 300 ফিটই নিয়ে যাই। তো আমি তো অনেকবার গেছি, তো তারা তো যায় নাই, তো তাদের নিয়ে আজকে 300 ফিটের উদ্দেশ্যে রওনা হলাম। তো আমাদের এখান থেকে 300 ফিট বেশি দূর না, 30 মিনিট লাগে যাইতে, ঠিক আছে? অটো দিয়ে 30 মিনিট লাগে। তো আমি বসছি অটোর সামনে, তো আমার হাতে হ্যান্ডেলের কি ঝুমকা না কি বলে ওটা আমার হাতে খালি বারবার লাগতেছিল। তো দীর্ঘ 30 মিনিট পর আমরা অবশেষে 300 ফিট এসে পৌঁছাই, ঠিক আছে? এটা হচ্ছে 300 ফিটের রাস্তা। তো আমরা যে টানেল গুলো আছে ওই টানেলের মধ্যে যাব, ওই টানেলের মধ্যে কিছু ভিডিও বা পিক টিক তুলবো, ঠিক আছে? টানেলের ওই জায়গায় আমাদের 5 মিনিট লাগবে। তো অটোলা বলতেছে ভাই মেন রোডে যে উঠবো আমাদের কিছু বলবে না। আমি বললাম না, আপনি ভয় পেন না, আপনাদের কিছু বলবে না। তো অবশেষে ওই টানেলের এই জায়গায় আমরা পৌঁছে গেলাম, ঠিক আছে? যে দেখো কত সুন্দর ভিউ ভাই, অস্থির ভিউ। এই জায়গায় আসলে তোমাদের ঘুরতে ঘুরতে খালি ঘুরতেই মন চাইবো। তো আমি এখানে অনেকগুলো ভিডিও শুট নিয়ে নিলাম তোমাদের দেখানোর জন্য। তো ভিডিও না টেনে পুরো ভিডিওটি দেখো। তো ওদের নিয়ে আমি চলে যেতেছি আরেক সাইডে, ঠিক আছে? এখানে ডং মং করা শুরু করে দিয়েছিল। তারপর আমি বললাম যে রাস্তার ধারে যাও না, রাস্তা দিয়ে গাড়ি রানিং গাড়ি চলতেছে। তো ওদের নিয়ে একটা ফুটওভার ব্রিজ আছে, ওই জায়গায় চলে যেতেছে। আমরা কই আইছি? 300 ফিট আইছি। এই যে দেখো রাস্তা 300 ফিট, আর কিছু দেখতে পারবে না। রাস্তা দেখতে অস্থির অস্থির রাস্তা ভাই। রাস্তার জন্য এখানে মানুষ ঘুরতে আসে। তো আমরা অবশ্যই আমরা ফুটওভার ব্রিজ আইসা পড়লাম। এই ফুটওভার ব্রিজতে খুব নীরব, ঠিক আছে? কোনো মানুষজন নাই। এখান থেকে রাস্তার ভিউটা কিন্তু অস্থির ভাই। এখান থেকে আরো জোশ লাগে, রাস্তার উপর থেকে তো অনেক সুন্দর দেখা যায়। তো আমরা নিচে চলে যেতেছি। ওই জায়গায় একটা বাস স্টপ আছে, বসার বেঞ্চ আছে। তো অস্থির লাগলো জায়গাটা। তো ওই জায়গায় যাবো আমরা, ওই জায়গায় যে ছবি টবি তুলবো, ভিডিও খালি ঘুরবা ঘুরবা করো না। এই যে ঘুরাই দিছি শেষ। হ্যাঁ এসে ঘুরাই নাই কি হয়েছে? ঘুরা নাই যে কত সুন্দর জায়গা তাইছো, দাও যে কত সুন্দর রাস্তা। হ্যাঁ বলতেছে এখানে কিছু আছে, এখানে শুধু রাস্তার রাস্তা। তো 300 ফিট তো আসেই রাস্তা দেখার জন্য। কিসে? হ্যাঁ তো ও বলে উঠতার না, কি বলবো ভাই, এত ঢং যে করতার, এত ঢং করে যে কি লাভ, কি মজা যে পায় এত ঢং করে। তারপর আমি অবশ্যই সরে টাইনা মাইনা উড়াইলাম, ঠিক আছে? এত ওজন, এত চিকুন দেখা চাইলে কি প্রচুর ওজন ভাই, উড়াইতেই পারি না। দেখেন কিভাবে টানতেছে, এই হেই ও উঠতে গেছে। আপনারা যদি 300 ফিট আসেন, ঠিক আছে, আর কিছু দেখতে পান বা না পান, ঠিক আছে, রাস্তাগুলো অস্থির বলতে এবং রাস্তাগুলো করছে একে। হ্যাঁ এই পাশের রাস্তাগুলো দেখেন মারাত্মক রাস্তা, ঠিক আছে? ওই জায়গায় আসতে পারেন ঘুরতে, ভালো, খুব ভালো লাগবে আসলে। আমি যে ফুটওভার ব্রিজটার মধ্যে দাঁড়ায় আছি, ঠিক আছে? এই জায়গায় কিন্তু বেশি মানুষ চলাচল করে না। অবস্থাটা দেখছেন, পুরো ফিনিশিং দেয় নাই, মানুষ চলাচল করেন না। তারপরে কিন্তু এখানে সৌন্দর্য ভাই, অসাধারণ সৌন্দর্য। যদি আসেন তো দেখতে পারবেন কি সুন্দর জায়গা, ঠিক আছে? দেখেন এই সাইডে দেখেন কোনো ফিনিশিং কিচ্ছু করে নাই, দেখছেন? তারপর মানুষ আর খুব কম চলাচল করে। তো আমরা ওই জায়গা থেকে চলে আসলাম ডাইরেক্ট বাণিজ্য মেলার ওই জায়গায়, কারণ এই জায়গায় একটা ছোটখাটো মেলা বসে। তো ওই জায়গায় রেস্টুরেন্ট আছে। তো ওই জায়গায় ফুচকা টুচকা বিক্রি করা হয়। তো ভাবলাম যে ফুচকা চটপটি খেয়ে যায়। তো এই জায়গাটা আমরা একটু ঘুরে করে বাসায় চলে যাবো। তো ওই জায়গায় দেখেন ছোটখাটো একটা মেলা, বেশি বড় না। এই জায়গায় আবার লেক টেক আছে, এখানে নৌকা চলাচল করা হয়। এখানে নৌকা মানুষ উঠতে পারে। তো নাগরতলার ভিতরে উঠবো, দেখতেছি নাগরতলা সবাই উঠতেছে, ঘুরতেছে, মজা করতেছে। তো ভাবলাম যে আমরা উঠি। তো অবশেষে আমাদের সিরিয়ালটা আসলো, তো আমরা ভিতরে চলে গেলাম। তারপর ওর কি অবস্থা উঠার পর তা দেখতেই পারবেন, ঠিক আছে? কি করে না করে, অনেক ভয় পেয়ে গেছিল। উঠতে নাগরদোলাটা চালু করে দিল। তো উপরের দিকে দেখেন ভিউটা কিন্তু অস্থির ভাই, অস্থির ভিউ বলতে এবো। তো আমরা উঠে বললাম, দেখেন ও অবস্থাটা কি করে। মানুষ ভয় পেলে কান্না করে, চিৎকার করে, আর ভয় পেয়ে হাসতেছে, ঠিক আছে? আর আমার তো চিল ভাই, আমরা সে পোলা মানুষ, আমাদের সাহস, বুক ভরা সাহস থাকে। তো আমাদের কিছু হয় না। আমি তো ভাই চিল মুডে আছি, আমার কোনো প্যারা নাই, ঠিক আছে? দেখেন আমি চুলমুল ঠিক করতেছি, তো আমি চিল মুডে আছি। অন্য সময় যে মেলা টেলা হয়, চরক গাছে উঠতে বললে উঠে না, ঠিক আছে? বলে ভয় পায়, আমার মাথা ঘুরে, আমি ভয় পাই, আমি উঠবো না। কিন্তু এই জায়গায় একটা বলতে না বলতে উঠে পড়তেছে, চলো উঠি। ওই তো নাগরতলা উঠার পর আমরা চলে এলাম একটা ফুচকা চটপটির দোকানে। তো এখানে ভিউটা দেখেন, অসাধারণ ভিউ, ঠিক আছে? তো চটপটি ফুচকা অর্ডার দিছি। তো দেখবো খেয়ে এখানকার চটপটি ফুচকা কেমন। তো চলো খাওয়া যা। খাওয়ার পর কি বলবো, আমার মন চাইতেছিল ওদের উঠাই দিয়ে আমি বিক্রি শুরু করে দেবে। এত বাজে ভাই, জীবনে তো বাজে চটপটি ফুচকা খাই না, ঠিক আছে? আমাদের এলাকায় যে ভালো চটপটি ফুচকা পাওয়া যায়, অনেক বাজে ছিল। আবার এইসব ফুচকা চটপটি মানুষ এত মানুষ, ঠিক আছে, খাইতেছে। ওই যে দেখেন টিস্যু চোরের কাণ্ড, টিস্যু চুরি করতেছে, দেখছেন? মেয়েদের একটা স্বভাব ভাই, যে জায়গায় যে রেস্টুরেন্টে গেলে টিস্যু চুরি করবে, কি মজা যাবে। আমি দেখছি, দেখে মুখ মুজার বান করে। আমরা এখান থেকে চলে যাচ্ছি, আমরা বাড়ির পথে রওনা দিব এখন। তো এখান থেকে চলে যাবো উলুখোলা বাজার। দেখতে দেখতে আমরা উলুখোলা বাজার চলে আসছি, ঠিক আছে? এখান থেকে আমরা কিছু মিষ্টি নিব, মিষ্টি খেতে মন চাইতেছে বলে তাই চলে আসলাম মিষ্টি নিতে। মিষ্টি তো আমারও খেতে খুব ভালো লাগে, আমার মিষ্টি খুব পছন্দ। এখানে দেখেন নানান রকমের মিষ্টি আছে, বল ভর্তি ভর্তি মিষ্টি, ঠিক আছে? আমার তো মন চাইতেছে সবই খাই ফেললি। যারা মিষ্টি ভালোবাসেন আমার এই ভিডিওতে কমেন্ট করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, ঠিক আছে? তো চ্যানেলটা অবশ্যই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। তো আমরা বাড়ির ভেতরে রওনা দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।